এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ অনেক দিন পর আমি আবার ভিডিও ছাড়ছি। আর আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। টুলু মণ্ডলের মেয়ের বিয়ে নিয়ে তোমাদের অনেক এক্সাইটমেন্ট ছিল, তো সেটার জন্যে এই ভিডিওটা করেছি। পুরোটা একদম স্কিপ না করে দেখে নাও, আর তারপর তোমাদের বেস্ট পার্ট কোনটা লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি বাড়ি থেকে বেরিয়ে ওখানে ডেস্টিনেশনে যাওয়ার রাস্তাতেই এত সুন্দর একটা আলোর বন্যা দেখতে পাচ্ছি। আহ, সত্যি কথা বলতে রাস্তাটার পুরো চেহারাটাই যেন চেঞ্জ হয়ে গেছে এই আলোটার জন্য। এবং এই আলোটা অনেক দূর পর্যন্ত, মানে টুলু মণ্ডলের বাড়ি থেকে যেখানে বিয়েটা হচ্ছে সেই ডেস্টিনেশনটা পর্যন্ত দেওয়া আছে। আহ, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এটা, এই আলোটা, এটা চলমান। আর খুব সুন্দরভাবে এটা যাচ্ছে। আর এখানে দেখো কত সুন্দরভাবে লাইটগুলো যাচ্ছে। আমি ওখানে পৌঁছে এই ভিডিওটা করেছি। আর ডেস্টিনেশনে পৌঁছে আমি একটু নিজেকে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। আর বাবা জানি না কোন দিকে তাকাচ্ছিল। দেন আমি এই বাইরের লুকটাকে একটু ক্যামেরাতে ক্যাপচার করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে সব কিছু, বলতে কারুকার্য থেকে শুরু করে সব কিছু। আর এখানে মেশিনের সাহায্যে ভালো করে সব কিছু চেক করে তারপর সবাইকে এন্ট্রি করানো হচ্ছে। তো এখানে একটা লম্বা লাইন তোমরা দেখতে পাবে। আর দেখো কত সুন্দর লাইটিং। তারপর আমরা ভিতরে প্রবেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এত সুন্দর সুন্দর ঝাড়বাতি থেকে শুরু করে ফ্লাওয়ার ডেকোরেশন সবটাই যেন মনে হচ্ছে একদম পারফেক্ট। আর কারুকার্যগুলো তো অসাধারণ, কিছু বলার নেই। কোন দিক থেকে ভিডিওটা করছি না, সেই জন্য বললাম। এরকম ডেকোরেশন আমি এখনো পর্যন্ত কোথাও দেখিনি, এটাই ফার্স্ট টাইম। এত সুন্দরভাবে প্রবেশপথটাকে সাজিয়েছে। আর এরপর আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি একটু স্টাইল মেরে আসছি ভিতরে, আর বাবা সেটা ভিডিও করছে। আর এই ড্রেসটা কেমন লাগছে সবাই কিন্তু জানাতে ভুলবে না। আর দেখো আমি চারিদিকে দেখছি যে ডেকোরেশনটা কত সুন্দরভাবে করা হয়েছে। আর আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। এ দেখো পোজ দিয়ে দিলাম। তারপর চলো ভিতরে যাই। ভিতরে দেখতে পাচ্ছ ভিতরটা তো কত সুন্দর ডেকোরেশন করেছে। মানে এই ফোয়ারাটা আমার এত ভালো লেগেছে। আমি এই ভিডিওটা দুবার করেছিলাম, একবার বেরোনোর সময়ও। আর মানে এখানে প্রত্যেকটা জিনিস, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো এরকম একটা পরিস্থিতি। প্রত্যেকটা জিনিসই এত সুন্দরভাবে সাজানো, মানে সত্যি বলে বোঝানোর নয়। আর সত্যি কথা বলতে আমাদের এখানে মানে সিউড়িতে দেখা, আমার মনে হয় সমস্ত সিউড়িবাসীর কাছে এটা এরকম এত গর্জেস, এত জাঁকজমকপূর্ণ এটা প্রথম বিয়ে। আর এটা একটা রেকর্ড রেখে গেল বলতে গেলে। তো দেখো এটা দেখো বর আর বউ, মানে সালমা আর তৌসিফ, ওরা করে বসে আছে। আর এরপর ওদের এন্ট্রি হবে। তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সালমাকে তৌসিফ নামাচ্ছে ওই রথ যেটা ছিল সেটা থেকে নামাচ্ছে। আর দুজনকে দেখতে সত্যি মনে হচ্ছে যেন মেড ফর ইচ আদার। দেখো ওখানে স্ক্রিনে দেখালাম আর এখন এখানে সামনে দেখাচ্ছি। সত্যি একটু মিষ্টি না লাগছে দেখতে, তাই না? আর পুরো অ্যাম্বিয়েন্সটা থেকে শুরু করে এদের সম্পূর্ণ মানে পুরোটাই পুরো সব কিছু ডেকোরেশন সব কিছু যেন মনে হচ্ছে পারফেক্ট। পুরো রানীর মতো লাগছে সালমাকে দেখতে। আর এখানে দিয়া দিশা এরাও আছে। গাইজ এখানে আমি খেতে ব্যস্ত হয়ে গেছিলাম আর এই সময়টাতে আমি একটা ভাইকে দায়িত্ব দিয়েছিলাম ভিডিও করার জন্য, তো ও এরকমভাবে ভিডিওটা করেছে, তো কিছু করার নেই, তার জন্য সরি, তোমরা একটু ম্যানেজ করে নিও। কিন্তু শুধু দেখো যে এই আলোর বন্যা, এই আলোর বৃষ্টিটা তোমাদের চোখ ধাঁধিয়ে দিতে পারে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বুফে সিস্টেমে খাবার সার্ভিসের জন্য ক্যাটারিং রয়েছে। আর এই জায়গাটাও ঠিক কতটা সুন্দর আলো ফুল দিয়ে সাজানো। আর দেখো আকাশে উঠে উঠেছে সেই দিন যেটা আমাদের সিউড়িবাসী তথা বীরভূমবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কি সুন্দরটাই না লাগছে সত্যি। এটার কোনো মানে বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। তোমরা নিজেরাও দেখতে পেলে, নিজেরাও সামনাসামনি দেখলে বুঝতে পারতে যে কতটা পারফেক্ট লাগছিল। এখানে প্রচুর রকমের খাবার রয়েছে, প্রচুর আইটেম। नमस्कार, सलाम, नमस्ते, कैसे हैं आप सब? बहुत अच्छा। क्या बात है, इतने सारे लोग, इतना अच्छा फंक्शन, इतना अच्छा डेकोर, मुबारक हो, मुबारक हो। मैं सबसे पहले सलमा और तौसीफ को मुबारकबाद देना चाहता हूँ उनकी शादी पर। आपका बहुत सारे फिल्मों में से कोई एक फिल्म का एक भी डायलॉग सुना तो हम लोग सब आपका बहुत शुक्रिया अदा करें। प्लीज कोई मैं 2 लाइन गाता हूँ दबंग के, ठीक है? ताकते रहते तुझको सांझ सवेरे, नैनों में बसिया जैसे
नैन ये तेरे, नैनों में बसियां जैसे, नैन ये तेरे, तेरे मस्त मस्त दो नैन, मेरे दिल का ले गए चैन, मेरे दिल का ले गए चैन, तेरे मस्त मस्त दो नैन, ओ तेरे मस्त मस्त दो नैन, मेरे दिल का ले गए चैन। দেখো এত ভিড়, আরবাজ খান এখানে রয়েছে আর আমি দেখো এখানে কত এনজয় করছি এই পুরো প্রোগ্রামটাকে। টলিউডের মোস্ট পপুলার ভিলেন সুমিত গাঙ্গুলি উপস্থিত ছিলেন এবং তাকেও সামনে থেকে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লেগেছে। তার তুই 7 দিনের মধ্যে 7 দিন পর ফুড়ে যাবি, ফোন এখান থেকে জ্যান্ত জ্বালিয়ে দেবো। ওরা আমাদের 2 জনকে মেরেছে, আমরা ওদের 20 জনকে মারবো। এর উত্তরে কি বলেছিল? এই রতন বসাক, আমাকে গুন্ডামি শেখাস না। আমার যেখানে জন্ম সেখানে দাইমা নাই কেটে হাতে পেটও ধরিয়ে দেয় না। চাহতে সব आपके पास से अटेंशन, हमने कहा अटेंशन, हम अंग्रेजों को जमाने के जेलर हैं। हमारी जेल में सुरंग, आगे इधर जाओ, आगे उधर जाओ, बाकी सब तौसीफ के पीछे जाओ। বিখ্যাত শোলে মুভির জেলার আসরানি তিনিও এসেছিলেন এবং তার ডায়লগও তোমরা শুনে নাও। आजकल हमारी बातों को पसंद नहीं किया जाता है, इसलिए हर जगह से कुछ दिनों में हमारी बदली हो जाती है, मगर इतनी बदलियों के बाद भी हम नहीं बदले। कहना चाहती हूँ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের মোস্ট পপুলার বলিউড অ্যাক্ট্রেস জয়া প্রদা ম্যামও এখানে আছেন। আর সত্যি কথা বলতে এত এত সেলিব্রিটিকে সামনে থেকে দেখলাম, খুবই ভালো লাগলো। তোমরাও দেখো। हमारे जनता आप सब बेहद प्यार करते हैं कलाकारों को। अस्सलाम वालेकुम आप सबको, नमस्ते। मैं बहुत बहुत खुश हूँ आज इस शाम का हिस्सा बनके। मैं सलमा और तौसीफ को बहुत बहुत मुबारकबाद देना चाहूँगी, आज उनकी ज़िंदगी की एक नई शुरुआत है। मिस्टर मंडाल और फिरोज़ा बेगम का बहुत बहुत शुक्रिया अदा करना चाहूँगी कि उन्होंने मुझे अपने इतने इम्पोर्टेंट मौके पर यहाँ पे दावत दिया है, आप सबके बीच में बुलाया है। दुनिया का नशा प्यारे नशा सबसे नशीला है, जिसे देखो यहाँ वो हुस्न की बारिश गीला है। इश्क के नाम पे करते सभी अब रास लीला है। मैं करूँ तो साला कैरेक्टर ढीला है, मैं करूँ तो साला कैरेक्टर ढीला है। लड़कों का नशा प्यारे क्या होगा सुषमा भाई? এত লোক, এত বাঙালি একসাথে এক জায়গায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা প্রশ্ন করবো আমাদের টুলু মন্ডল স্যার।
এখানে অঙ্কুশ আর ঐন্দ্রিলা স্টেজে উঠেছে এবার। আর সত্যি দুজনকে খুব ভালো লাগছে দেখতে একসাথে, সামনাসামনি দেখছি। এতদিন তো ফোনে বা টিভিতে দেখেছি। আর সত্যি কথা বলতে ওরা এত সুন্দরভাবে ওদের গানটাকেও চুজ করেছে, মির্জা গানটাকে। দারুণ লাগছে, দেখো শুধু জাস্ট। ও সেরা সেরা, মানে কোনো তুলনা হবে না। ওয়াও, এই অ্যাক্ট্রেসকে তোমরা কে কে চেনো না কমেন্ট করে জানিও। আশা করি এমন কেউ থাকবে না যে এই অ্যাক্ট্রেসকে চেনো না। আপাতত ওয়েস্ট বেঙ্গলের তো কেউ থাকবে না বলে মনে হয়। আমাদেরকে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছেন, তো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর সাজানো। আমার তো মনে হচ্ছে আমি দুর্গাপুজোর কোনো পুজো হচ্ছে, সেলিব্রেট করা হচ্ছে। আর আমার মনে হয় যে এইভাবেই ধুমধাম করে বড় করে বিয়েটা দেওয়া উচিত। আমাকে কেমন লাগছে? অ্যাজ ইউজুয়াল খুব বাজে লাগছে, খুব ভালো লাগছে। তুমি আমার আজকে সব থেকে বেশি ভালো লাগছে যে তোমার সাথে এক স্টেজে এখানে দাঁড়িয়ে আছি, যেখানে আজ থেকে মনে হয় 12-13 না 15 বছর আগে তুমি আমায় কিডন্যাপ করেছিলে অভিমন্যুকে, যেখানে মিঠুন চক্রবর্তী। ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার মানালি ঠাকুর। আমি তাকে প্রথমবার সামনাসামনি দেখেছি আর তার গানও শুনেছি। সত্যি কথা বলতে তোমাদেরও দারুণ লাগবে, তোমরাও মানালি ঠাকুরের গান শুনে নাও। और इसके साथ okay, कि थोड़ा वक्त देना होगा दोनों को एक दूसरे के साथ। ऑफ कोर्स हमारे कैमरामैन है, कैमरा के आएंगे। इस दौरान मैं सबसे रिक्वेस्ट करता हूँ कपल्स को थोड़ा ये मोमेंट खुद के लिए उनको। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখে নিয়েছো। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের বেস্ট পার্ট কোনটা লেগেছে। আর খুব তাড়াতাড়ি আবার নিউ ব্লগ নিয়ে আমি আসছি, ততক্ষণের জন্যে পাশে থেকো। আর ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে, নিজেদের রিলেটিভসদের সাথে, যাদের সাথে ইচ্ছা হচ্ছে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো, টাটা।